আবারও এক বছর পর চলে আসলাম বেগমপুরে। কালে বিশ্বকর্মা পুজো তোমাদেরকে দেখাবো বলে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। কিছু কিছু জায়গা কিছু কিছু কারণে বিখ্যাত। কলকাতায় দুর্গা পুজো বিখ্যাত, বারাসাত নৈহাটিতে কালী পুজো বিখ্যাত, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত এবং অকালে বিশ্বকর্মা পুজো, মানে তোমরা নিশ্চয়ই আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, অকালে বিশ্বকর্মা পুজো বিখ্যাত হুগলি জেলার বেগমপুরে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশনটা দিয়ে নিই। এদিকটা রয়েছে হাওড়া আর এদিকটা রয়েছে বর্ধমান। আমি যেহেতু শিয়ালদা মেন লাইনে থাকি, আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে সর্বপ্রথম চলে আসলাম দমদম, দমদম থেকে ডানকুনি এবং ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করে চলে আসলাম বেগমপুরে। এক বছর আগে আমি এসেছিলাম, আবারও এক বছর পর চলে আসলাম বেগমপুরে অকালে বিশ্বকর্মা পুজো তোমাদেরকে দেখাবো বলে। যন্ত্রের দেবতা বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়ে থাকে আমরা কিন্তু জানি 17ই সেপ্টেম্বর, কিন্তু তোমরা কি জানো তন্ত্রের দেবতা বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়ে থাকে। এই বিশ্বকর্মা পুজোকে আমরা অকাল বিশ্বকর্মা পুজো হিসেবে জানি। ওয়েট, তোমরা তো ভাবছো অকাল বিশ্বকর্মা পুজো কি, মানে অকালে যেমন দুর্গা পুজো হয় তেমনই কিন্তু অকাল বিশ্বকর্মা পুজো। এই পুজো দুর্গা পুজোর নবমী তিথির 3 মাস পরে শুক্লা পঞ্চমী তিথিতে যন্ত্রের দেবতা বিশ্বকর্মাকে সাক্ষী রেখেই এই তন্ত্রবাই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। আর তোমরা নিশ্চয়ই জানো হুগলি জেলার বেগমপুরে তন্ত্র সম্প্রদায়ের মানুষ থাকে। তোমরা চলে আসলাম বেগমপুর স্টেশন। তোমরা যখন হাওড়ার দিক থেকে আসবে তোমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, আর যারা বর্ধমানের দিক থেকে আসছো তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। তোমরা যখন লাইন পারাপার করবে একটু দেখেই পারাপার করা উচিত, কারণ এই লাইনটা কিন্তু একদম এক্সপ্রেস ট্রেন যাওয়ার জন্যই, মানে এই লাইনটা দিয়ে বেশিরভাগ কিন্তু এক্সপ্রেস ট্রেন পাস করে। তোমরা একটু সাবধানে যেও। 3 নম্বর প্ল্যাটফর্মের মানে হাওড়া যাওয়ার দিকে তোমরা কিন্তু রেলগেট টপকেও চলে যেতে পারো এই পুজো দেখতে। আর আমরা যেহেতু বর্ধমানের দিকে, মানে একদম 3 নম্বরের শেষ যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখান থেকে বেরিয়ে এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। আমরা এই রাস্তা ধরে চলে যাব বিশ্বকর্মা পুজোর যে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো, এক এক করে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর আজকে যেহেতু আমি তোমাদের গাইডলাইন্স দেবো, কালকে পুজো রয়েছে, আমি তার আজকে আমি চলে আসলাম আর আগামীকাল কিন্তু পুজো রয়েছে। তোমরা আগামীকাল থেকে পুজো দেখতে পারো। কবে থেকে কবে পর্যন্ত রয়েছে, কতদিন থাকবে, সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো এই রাস্তা ধরে যাই আর তোমাদেরকে দেখাই একের পর এক পুজো। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে থেকে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার বাইরেই তোমরা এখানে অনেক টোটো পেয়ে যাবে। এই টোটো করে কিন্তু তোমরা চলে যেতে পারো। যেটা তোমাদের এইমাত্র বললাম, স্টেশনের বাইরেই তোমরা এখানে অনেক টোটো পেয়ে যাবে। আর দাদারা এখানে রয়েছে। কেমন আছে বলো? আমরা খুব ভালো আছি। আর বলছি, এখানে ধরো যে ঘাটসরাই আর যে মানে যেখানে বিশ্বকর্মা পুজোগুলো হচ্ছে ওখানে যেতে কেমন কি ভাড়া পড়বে? ভাড়া বলবে মানে যেরকম যাবেন 10 টাকা আছে, 15 টাকা আছে, 20 টাকা আছে। এখানে তো মানে আমি যেটা শুনতে পেয়েছি যে দুর্গা পুজো যেমন হয় কলকাতার দিকে, ওরকমই নাকি পুজো হয়ে থাকে এখানে বিশ্বকর্মা পুজো। মানে যত গলি গলিতে যাবেন বড় বড় মানে সব প্যান্ডেল লাইট সব বহুত কিছু করা আছে। 28টা পুজো। আর সামনে কি কি পুজো পাবো এখানে? সামনে পাবেন এখানে তো বড় বাবার এখান থেকেই পেয়ে যাবেন। সামনে থেকে একদম। আর যদি কেউ আপনাদের টোটো করে পুরো পুজোগুলো ঘুরতে যায় তাহলে কেমন কি পড়বে? রিজার্ভ করবেন 200 টাকা ঘন্টা হিসাবে। আচ্ছা, ঘন্টা হিসাবে 200 টাকা করে। 200 টাকা। এবার ছেড়ে দিয়ে আসবো না বিয়ে আসবো, কাউকে হয়তো নম্বর দিয়ে আছে, নম্বর দিয়ে আসবো, এরকম ধরনের ব্যাপার আছে। ও আচ্ছা। আর যদি ধরো সে এক্সাক্ট লোকেশনে যেতে চাইলো তাহলে কত টাকা করে ভাড়া পড়বে? 10 টাকা করে মাথা পিছু, 15 টাকা করে মাথা পিছু, 20 টাকা করে মাথা পিছু। যেখানে যেরকম যাবেন সেরকম। আচ্ছা। ও আচ্ছা। রাস্তা অনুযায়ী 10 টাকা মিনিমাম। আচ্ছা। কাছে গেলে হাটতালে গেলে 10 টাকা, লক্ষ্মীপাড়া গেলে 15 টাকা, তিলপাড়া গেলে 20 টাকা। ও মানে যতটা ডিস্টেন্স যাবে তত ভাড়াটা বাড়বে। কি রয়েছে টোটো স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সেনকো রিভারের একটা, মানে এখানে একটা ল্যান্ডমার্ক তোমরা পেয়ে যাবে। এই রাস্তা ধরে পরপর আমরা পুজোগুলো দেখতে পারবো। আর এই পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছ দারুণ পরিবেশ। আর এই রাস্তা ধরেই আমাদের আপাতত চলে যেতে হবে। বেগমপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে সর্বপ্রথম তোমরা দেখতে পেয়ে যাবে ছোট তাজপুর বিদ্রোহী সংঘ, এবছরের নিবেদন বাবুই পাখির বাসা। আর এই যে রয়েছে প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটা কি এগিয়েছে তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। প্যান্ডেল তো তোমাদের ভেতরে গিয়ে দেখাবো, তার আগে এদিকটা দেখাই। এখানে কিছু ক্লাবের ভাইরা রয়েছে। ভাই কেমন আছিস তোরা? আমরা খুব ভালো আছি। এখানে তো অকালে বিশ্বকর্মা পুজোর যে ব্যাপারটা রয়েছে যে খুবই তো বিখ্যাত। আর তোরা এখানে বিশ্বকর্মা পুজোর সময় এমনি তো ঘুরে ওড়াস, 17 তারিখে যে ঘুরে ওড়ানো হয়। আর এখন কেমন ঘুরে ওড়াবি? মানে ওর থেকেও বেশি নাকি? আরো ওর থেকেও বেশি। ভাই কিন্তু এখানে কাগজের গুড়ির কলকাটি করছে। উৎসবের অঙ্গনে আজ সবার। এই রয়েছে ছোট তাজপুর বিদ্রোহী সংঘের পুজো মণ্ডপ। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর যদি তোমাদেরকে দেখাই,
দেখো একবার দারুণভাবে পুজো মণ্ডপটি উপস্থাপনা করেছে। ভেতরে ঢুকতেই একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে যেমন কিছু তন্ত্রবাহীর যে ব্যাপারটা সেই বিষয়গুলোকে কিন্তু এখানে দেখানো রয়েছে, যে মানে তাঁত শিল্পের বোনার যে ব্যাপারটা সেই ব্যাপারগুলোকে কিন্তু এখানে দেখানো রয়েছে ছোট ছোট অংশ। সামনের দিকে কিছু বাবুই পাখির বাসা ঝুলছে, আর মাঝামাঝি বরাবর এখানে কিন্তু বিশ্বকর্মা ঠাকুর থাকবে। স্টেশন থেকে বেরিয়ে সর্বপ্রথম তোমরা দেখতে পেয়ে যাবে ছোট তাজপুর বিদ্রোহী সংঘ, তারপরে আমরা চলে আসলাম ছোট তাজপুর সম্মেলনী সংঘ। সম্মেলনী সংঘের এবছরের নিবেদন রাশিফল। বাইরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরের দিকেও গিয়েও তোমাদেরকে দেখাবো। দারুণ একটি উপস্থাপনা, আর দারুণ লাগছে কিন্তু দেখতে। সম্মেলনী সংঘের পুজো মণ্ডপটি তোমাদের বাইরে থেকে দেখালাম, চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ রাশিফলের যে ব্যাপারটা সেই ব্যাপারটাই কিন্তু এখানে দেখানো রয়েছে। মাঝামাঝি বরাবর একটা চক্র মতো রয়েছে, সেখানে যেমন আমি যে কটা নাম জানি রাশিফলের, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মকর রাশি, তুলা রাশি, আরও অনেক কিছু রাশি মানে হয়। এবার অনেক রাশিফলকে নিয়ে এই ব্যাপারটাকে দেখানো হয়েছে। আর এদিকে যেমন লেখা আছে চন্দ্র, রবি, শনি, বুধ, যে ব্যাপারটা এই বাইরের অংশে দেখানো রয়েছে। আস্তে আস্তে করে ভেতরের দিকে যাব, আর দুদিক থেকে কিন্তু আমরা ভেতরে এখন আপাতত প্রবেশ করতে পারবো। আর যখন পুজোর সময় আসবে তোমাদের যে কোনো একদিক দিয়ে প্রবেশ করতে হবে, হয়তো এদিক দিয়ে প্রবেশ করাবে বা এদিক থেকে প্রবেশ করাবে। তো আমি এদিক দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো। বাইরের অংশটা এত সুন্দর লাগছে, ভেতরে কেমন হয়েছে সেটাই গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো এই পাশ থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই, আর তোমাদেরকে গিয়ে দেখাই কতটা সুন্দর লাগছে পুজো মণ্ডপটি দেখতে। বাইরের অংশটি তোমাদেরকে দেখালাম, এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, আর তোমরা দেখতেই পারছো দারুণ কিন্তু লাগছে দেখতে। আর ওপরের যে ঝাড়বাতির অংশটা, এই অংশটা কিন্তু মুভিং করবে, মানে চক্রের মতো করে জিনিসটা ঘুরবে। আর এদিকের মধ্যে আরও অনেক রাশিফল রয়েছে, সব রাশিতে যেমন জানি না, এইটা যেমন রয়েছে কাঁকড়া, মানে কাঁকড়া বিছের যে বৃশ্চিক রাশি যে ব্যাপারটা সেটা দেখানো হয়েছে। আর মাঝামাঝি বরাবর কিন্তু ঠাকুর থাকবে, আর এখনও ঠাকুর আসেনি, হয়তো আজকে বিকালের মধ্যেই ঠাকুর চলে আসবে। বন্ধুরা, ছোট তাজপুর সম্মেলনী সংঘের পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম ছোট তাজপুর গোল্ডেন স্টার ক্লাবের ঠিক সামনে। আর এবছরের নিবেদন তোমরা দেখতেই পারছো মহাদেবের কেদারনাথ। মোটামুটি এই জায়গাটার মধ্যেই পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে। যদি আস্তে আস্তে করে সামনের দিকে যাই, তোমরা দেখতেই পারছো একটুখানি জায়গার মধ্যে দারুণ একটি ভাবনা। এখনও কিন্তু ঠাকুর আসেনি, শুধুমাত্র পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর তোমরা দেখতেই পারছো দারুণ লাগছে, নীল আকাশ আর তার নিচে কেদারনাথ, পুরো অরিজিনাল ভিউ। আর কি সুন্দরভাবে পুজো মণ্ডপটিকে তৈরি করা রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম ছোট তাজপুর গোল্ডেন স্টার ক্লাব। তারপরে আমি এই রাস্তা ধরে চলে যাব, এই দিকটা দিকে। এদিকে বাজার পাড়া রয়েছে, বাজার পাড়ার দিকেও একটি বিশ্বকর্মা পুজো করা হয়। আর বিশ্বকর্মা ঠাকুর কিন্তু চলে এসেছে ইতিমধ্যে, সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমাদের তিনটে পুজো মণ্ডপ দেখালাম, তিনটে পুজো মণ্ডপের মধ্যে একটির মধ্যেও ঠাকুর এখনও আসেনি। আর আমি চলে আসলাম বাজার পাড়ার ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছ তোমরা বিশ্বকর্মা ঠাকুর চলে এসছে। এতগুলো পুজো মণ্ডপ ঘুরলাম, তার মধ্যে বাজার পাড়ার যে মন্দির রয়েছে মন্দিরে বিশ্বকর্মা ঠাকুর চলে এসছে। আর তোমাদেরকে দেখাতে পারছি, যেটা আমরা জানি যে যন্ত্রের দেবতা বিশ্বকর্মা ঠাকুরের বাহন হাতি থাকে। আর এখানে তন্ত্রবাহী বিশ্বকর্মা ঠাকুরের যে বাহন রয়েছে, এখানে ঘোড়া রয়েছে, তোমরা দেখতেই পারছো। আর এখানে চার হাতে বাবা বিশ্বকর্মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। খড়সরাই বাজার পাড়ার পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম খড়সরাই নেতাজি সংঘ। আগেরবার কিন্তু এই মাঠের মধ্যে করেছিল একটা বিয়ে বাড়ির থিমের ওপর ভিত্তি করে পুজো মণ্ডপ। আর এই বছর যেমন করছে আমাদের সকলের প্রিয় জি বাংলা সিনেমায় কিন্তু হতো দাদাগিরি, সেই দাদাগিরির যে বিষয়টা সেই বিষয়টাকে এখানে বিশ্বকর্মা পুজোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছ সামনের দিকে যেমন দাদাগিরি লেখা কিছু সিম্বল রয়েছে। আর দাদা যে ক্রিকেট যে টুর্নামেন্টের যে বিষয়গুলো, যে লর্ডসের যে ব্যাপারটা, তারপরে এদিকে যে মানে লর্ডসের মাঠে যে জামা উড়িয়েছিল সেই বিষয়গুলোকে এখানে বাইরের অংশে দেখানো হয়েছে। আর এই রয়েছে কিন্তু মেন এন্ট্রি পথ, এখান দিয়ে ভেতর দিকে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো। বাইরের অংশটি তোমাদেরকে দেখালাম, আর এই রয়েছে এন্ট্রি পথ, ভেতরের দিকে কাজ চলছে। আর আজকের মধ্যে কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে জানি রাখি, ভেতরে কিন্তু ঠাকুরও চলে এসছে। আর ভেতরটা যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো একবার দারুণ লাগছে কিন্তু দেখতে। দাদাগিরির যে ব্যাপারটা সেই ব্যাপারটাই কিন্তু এখানে দেখানো রয়েছে। যেমন এখানে হাওড়া জেলার থেকে এসছে দেখতেই পারছো। আর এদিকে যেমন কলকাতা, পুরুলিয়া, বর্ধমান, আর পিছনের দিকে অডিয়েন্স বসে রয়েছে, এই পাশেও অডিয়েন্স বসে রয়েছে। আর ভেতরের যদি অন্দরমহলটা তোমাদেরকে একবার দেখাই, দেখো দারুণ ডিটেলিংয়ে মধ্যে কাজটা করা হয়েছে। রাত্রিবেলা আসলে তোমরা এখানে লাইটিংয়ের যে ব্যাপারটা সেগুলো দেখতে পারবে।
নিচের দিকে যেমন রয়েছে নদিয়া, এরপরে আরও একটা ডিস্ট্রিক্ট কিন্তু অ্যাড হবে, এখনও অ্যাড করা হয়নি। এই দুটো ডিস্ট্রিক্ট কিন্তু এদিকে লাগানো হবে। আর মাঝামাঝি বরাবর ঠাকুর রয়েছে, যদি তোমাদেরকে দেখাই দেখতেই পারছো দারুণ লাগছে। এদিকের মধ্যে যেমন কিছু অডিয়েন্স বসে রয়েছে, এই পাশের মধ্যেও অডিয়েন্স বসে রয়েছে। আমরা যেটা জানি যন্ত্রের দেবতা বিশ্বকর্মা ঠাকুরের 4টে হাত থাকে, আর বাহন থাকে কিন্তু হাতি। আর তন্ত্রবাই বিশ্বকর্মা ঠাকুরের এখানে 2টো হাত রয়েছে, বাহন কিন্তু রয়েছে এখানে ঘোড়া। আমরা যেটা জানি যে ঘোড়ার খুরের আওয়াজ হয়, তাঁত যখন বোনা হয় তখন ঘোড়ার খুরের আওয়াজ হয়, আর তাঁত কিন্তু 2 হাত দিয়ে বোনা হয়, এখানে 2 হাত দেওয়া রয়েছে। আর দেখতে দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ ঠাকুরটা দারুণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। কি সুন্দরভাবে ঠাকুরটাকে তৈরি করা রয়েছে। ওপরে যদি চালিটা তোমরা দেখো কি সুন্দর, মানে জাস্ট অসাধারণ। খড়সরাই নেতাজি সংঘের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম খড়সরাই মিলন সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। তো এই রয়েছে পুজো মণ্ডপ, আদিবাসী থিমের ওপর পুজো মণ্ডপটি করা হয়েছে। আর এখানে একটা বিশাল বড় আকারের পাখি রয়েছে। আর পুজো মণ্ডপে ঢোকার আগে তোমাদেরকে একবার এই পাশটা দেখাই, এখানে ছোট্ট করে মেলাও কিন্তু বসছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। পুজো মণ্ডপের বাইরের অংশটি তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে করে পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি। কালকে যেহেতু রয়েছে পুজো, আর আজকের মধ্যে মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই পাশে যেমন তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু গাছের ডালের ব্যবহার করা হয়েছে, নিচের দিকে যেমন অনেক পাতা পড়ে রয়েছে, আর এখানে একটা গুহ টাইপের করা হয়েছে, মানে তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর এইদিকের মধ্যে কিন্তু ঠাকুর রয়েছে, আর তোমাদেরকে ঠাকুর আমি দেখাবো। আর এদিকের মধ্যে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাবো। মানে আস্তে আস্তে করে যদি সামনের দিকে যাই তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ ঠাকুরের যে চালচিত্রটা রয়েছে, এখানে গাছের গুড়ি রাখা হয়েছে, আর নিচের দিকে কিন্তু ঠাকুর রয়েছে। যেটা তোমাদেরকে বললাম, তন্ত্রবাই বিশ্বকর্মা ঠাকুরের 2টো হাত রয়েছে, তাঁত বোনার কাজে 2টো হাতই ব্যবহার করা হয়। আর মানে খটখট খটখট করে আওয়াজ যে হয়, ঘোড়া যখন দৌড়ায় তখন খটখট করে আওয়াজ হয়, সেই বিষয়টাকে এখানে দেখানো রয়েছে, আর দারুণ লাগছে দেখতে। মিলন সংঘের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম খড়সরাই নবসংঘ। আর এবছরের নিবেদন শিব শক্তি। আর দেখতেই পাচ্ছ তোমরা ছোট্ট জায়গার মধ্যে দারুণ একটি পুজো মণ্ডপ তৈরি করা রয়েছে, দারুণ লাগছে। তোমাদেরকে সম্পূর্ণটা আমি শেয়ার করে দেবো। মণ্ডপের বাইরের অংশটি দারুণভাবে তৈরি করা রয়েছে, আর এই রয়েছে প্রবেশ পথ। এই পথ দিয়ে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। যদি তোমাদেরকে দেখায়, দেখতেই পাচ্ছ কুলোর মধ্যে স্বস্তির চিহ্ন, এখানে হাত পাকা রয়েছে, দারুণভাবে তৈরি করা হয়েছে। রাস্তার মধ্যে দারুণ একটি পুজো মণ্ডপ তৈরি করা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। পুজো মণ্ডপটি তোমাদেরকে দেখালাম, চলে আসলাম ঠাকুরের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো বাবা বিশ্বকর্মা এখানে দাঁড়িয়ে রয়েছেন 2 হাতে, আর পিছনে কিন্তু রয়েছে তার বাহন ঘোড়া। আর আমরা যেটা জানি যে তন্ত্রবাই পুজো মানে তাঁত শিল্পের, আর তাঁত যখন বোনা হয় তখন কিন্তু খটখট করে আওয়াজ হয়, আর এখানে সেটাই দেখতে পাচ্ছ তোমরা, তাই জন্য এখানে ঘোড়া রয়েছে, আর দারুণ লাগছে। চালচিত্রটাও দেখতে কিন্তু অসাধারণভাবে তৈরি করা রয়েছে। আর কালকে যেহেতু পুজো রয়েছে, ঠাকুরের মুখ এখন আপাতত ঢাকা রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমাদেরকে দেখালাম খড়সরাই নবসংঘ, তারপরে আমি চলে আসলাম খড়সরাই নটরাজ সংঘ। আগেরবার যেমন এখানে করেছিল আদিবাসীদেরকে নিয়ে প্যান্ডেল, আর এই বছর রতন টাটাকে ট্রিবিউট দেওয়ার জন্য টাটা কোম্পানির যে ব্যাপারটা, সেই জিনিসগুলোকে এখানে দেখানো হয়েছে। তোমাদেরকে একের পর এক দেখাবো, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখনও কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। আর আজকে রাতের পর, মানে কালকে পুজো রয়েছে, কালকে সকালের মধ্যে যারা আজকে রাতের পর মোটামুটি কমপ্লিট করা হয়ে যাবে। স্যার রতন টাটাকে ট্রিবিউট দেওয়ার জন্য এই পুজো মণ্ডপটি এখানে উপস্থাপনা করা হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। মাঝামাঝি বরাবর ঠাকুর রয়েছে, আর ঠাকুরটা দেখতে দারুণ লাগছে, তোমাদেরকে দেখাবো। দারুণ, মানে দারুণ বলতে দারুণ লাগছে। মানে যেমন ঘোড়ার রথে করে এখানে বিশ্বকর্মা ঠাকুর এসছে, আর চালির মধ্যে যেমন রয়েছে বাবা শিব, কি সুন্দর লাগছে ঠাকুরটা, একবার দেখো। প্রতিবারই কিন্তু এখানে ঠাকুরের চমক থাকে, এবারও তার কিন্তু প্রতিবারই এখানে ঠাকুরের চমক থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। তোমাদেরকে দেখালাম খড়সরাই নটরাজ সংঘ। নটরাজ সংঘের ঠিক আগে, মানে ল্যান্ডমার্ক যদি তোমরা দেখো, মানে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা রয়েছে। এই মন্দিরের ল্যান্ডমার্ক, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু পুজো মণ্ডপটি রয়েছে। এদিকে তোমাদেরকে দেখালাম খড়সরাই নটরাজ সংঘ, তারপরে আমি এদিক থেকে বেরিয়ে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ লাইটিং এর গেট, এই লাইটিং এর গেট ধরে চলে যাব খড়সরাই বিবেকানন্দ সংঘ ঠিক সামনে। বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপ দেখার আগে আমরা রাস্তার উপরে দেখতে পাচ্ছি একটা দারুণ লাইটিং, তোমরা দেখতে পাচ্ছ হুগলি জেলার আলোর সাজে সজ্জিত চন্দননগরের দারুণ একটি লাইটিং সজ্জা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে।
আগে তোমাদেরকে দেখালাম রাস্তার উপরে একটা চন্দননগরের লাইটিং, আর এখানেও আরো একটা লাইটিং তোমাদেরকে আমি আশা করি দেখাতে পারছি। এর ঠিক পাশে মানে সামনের দিকে আরো একটা লাইটিং রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা যেহেতু সকালবেলা এসেছি তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারছি না, যারা বিকেলবেলা আসবে তোমরা কিন্তু এই লাইটিংটা উপভোগ করতে পারবে। সব উচ্ছ্বাসে আমরা চলে আসলাম বিবেকানন্দ সংঘের পুজো মণ্ডপের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো দারুণ একটি উপস্থাপনা করা রয়েছে। এই পুজো মণ্ডপটি এখনো জানি না কি থিম করেছে, বাট দারুণ লাগছে। আর এই গলির দিকে আমাদের রাস্তাতে করে ভেতরের দিকে প্রবেশ করতে হবে, আর তোমাদেরকে দেখাবো। দেখতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো জোর কদমে। এদিকে যেমন কিছু স্ট্রাকচার লাগানো রয়েছে, আর নিচের দিকে কিছু স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারগুলোকে এই পাশে লাগানো হবে। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো। উৎসব উচ্ছ্বাসে বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, বাইরের অংশটা দারুণভাবে তৈরি করা হয়েছে। কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আর রাস্তার উপরে কিন্তু এই পুজো মণ্ডপগুলো দেখতে দারুণ লাগে। থিমের ওপর কিন্তু ভিত্তি করে এই পুজো মণ্ডপটি তৈরি করা রয়েছে। তোমরা দেখতেই পারছো দারুণ লাগছে। আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ওপরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ মানে দারুণ লাগছে। আর সামনের দিকে কিন্তু ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাবো একের পর এক। বন্ধুরা তোমাদের পুজো মণ্ডপের বাইরের অংশ এবং ভেতরের অন্দরমহলটা আমি দেখালাম, যেটা তোমাদেরকে বললাম রাস্তার ওপর পুজো মণ্ডপ দারুণ লাগে দেখতে। আর তারপরে আমি চলে আসলাম ঠাকুরের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো মানে মহাভারতের যে রথ, সেই রথের মতো করা হয়েছে, বাট এটা মহাভারতের রথ আমরা বলতে পারি না। আর বিশ্বকর্মা ঠাকুর রথের ওপর বসে রয়েছে আর রথকে টানছে ঘোড়া। দেখো একবার কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, জাস্ট দারুণ লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। খড়সরাই বিবেকানন্দ পল্লীর পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। তারপর আমরা চলে আসলাম খড়সরাই মধ্যমপাড়া। আর এবছর নিবেদন রাজস্থানীর একটা আর্টকে করা হয়েছে, দেখতেই পারছো তোমরা দারুণ লাগছে। মানে পুরো পুজো মণ্ডপটি একটি দারুণ ভাবনার মধ্যেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আর ভেতরের দিকে ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাবো। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। পুজো মণ্ডপের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছো মাঝামাঝি বরাবর ফ্রন্টের মধ্যে এখানে অনেক কাঠপুতুল রয়েছে। আর এই কাঠপুতুল কিন্তু এখন দেখাই যায় না, মানে আগে দেখা যেত আর এখন আর দেখাও যায় না এই কাঠপুতুল। আর এই পাশেও যেমন দেখতে পাচ্ছি কাঠপুতুল রয়েছে, তো দারুণ লাগছে দেখতে। যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। বন্ধুরা বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। বাইরের অংশটা যেমন দারুণ লাগছে, ভেতরের অংশটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতেই পারছো তোমরা, জাস্ট অসাধারণ। এখানে যেমন রাজস্থানের যে আর্টগুলো হয় সেই আর্টগুলোকেই দেখানো রয়েছে। এই পাশেও কিন্তু কিছু আর্ট দেখানো রয়েছে। ওপরের দিকের অংশটাও দারুণ লাগছে। আর মাঝামাঝি বরাবর আমাদের ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রাজস্থানী স্টাইলে কিন্তু ঠাকুরটা করা হয়েছে। এই পাশে যেমন দুটো ঘোড়া রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এখানে পুরো জামাই সাজে বসে রয়েছে, মানে তোমরা দেখতেই পারছো, মানে জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা খড়সরাই মধ্যমপাড়ার পর আমি কিন্তু চলে আসলাম খড়সরাই দক্ষিণ পাড়া যুবশক্তি সংঘ। আর এখানকার নিবেদন কুমোরটুলি। তোমরা দেখতেই পারছো যেই কুমোরটুলিতে আমরা যাই সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, কার্তিক ঠাকুর এবং নানান ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখানোর জন্য, সেই ঠাকুরের যে কুমোরটুলি সেই কুমোরটুলিকে এখানে দেখানো হয়েছে। দেখতেই পারছো তোমরা দারুণ লাগছে। বাইরের অংশটা আস্তে আস্তে করে ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। যুবশক্তি সংঘের পুজো মণ্ডপের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম, দেখতে পারছো দারুণ লাগছে। আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। এখানে যেমন লেখাই রয়েছে প্রবেশ পথ। আর পুজো মণ্ডপটি এখন কিন্তু বন্ধ রয়েছে সাধারণ মানুষের জন্য। কালকের থেকে পুজো মণ্ডপটি খোলা হয়ে যাবে। তাও আমরা যেহেতু এসেছি তোমাদেরকে দেখাবো বলে, তাই পর্দা সরিয়ে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখতেই পারছো দারুণ লাগছে। যেমন আমরা যেটা দেখি দুর্গাপুজোর সময় যে বিচুলি বাঁধার কাজ, তারপর শিল্পীরা যে আর্ট করে, দেখতে পারছো তুলি নিয়ে রয়েছে হাতে, তারপরে এদিকে দুর্গা ঠাকুর, তারপরে আরও আদার্স অনেক অনেক ঠাকুর রয়েছে। কি সুন্দর লাগছে একবার তোমাদেরকে দেখাই। দেখতেই পারছো বন্ধুরা অসাধারণ লাগছে দেখতে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। এই পুজো মণ্ডপে এসে আমরা দেখতে পারছি বিশ্বকর্মা পুজোয় মা দুর্গার মানে তৈরি করা হচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই জায়গাটার মধ্যে ঠাকুর বসবে, এখনও কিন্তু ঠাকুর আসেনি, আজকে বিকালের মধ্যে চলে আসবে আশা করি। আর তোমরা দেখতেই পারছো এখানে যেমন একটা লেখা রয়েছে আর কত দিন, এমন বাচ্চারা গুলটি খেলছে, মানে এই জিনিসগুলো দেখাই যায় না এখন, মানে জাস্ট দারুণ। দেখো এই ঠাকুরগুলোকে এখন দেখা যায়, ঘোড়া সিংহ রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এদিকের মধ্যে রয়েছে আমাদের ঠাকুর, তোমরা দেখতেই পারছো দারুণ লাগছে। ঠাকুরের যে চালচিত্রের অংশটা এখনো কিন্তু লাগানো হয়নি,
আজকের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। আর এখানে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, দেখতেই পারছো দুটো ঘোড়া রয়েছে, আর জামাই সাজে কিন্তু বসে রয়েছে ঠাকুরটা, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। অনাবিলে আনন্দ খড়সরাই দক্ষিণ পাড়া যুব শক্তি সংঘের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম। আর এই তো রয়েছে রুট গাইড, তার সাথে সাথে পুজো মণ্ডপগুলো আমি ঘুরলাম। পার্সোনালি আমার দারুণ লাগলো, মানে দারুণ বলতে দারুণ লাগলো। যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, এক একটা জায়গা এক একটা কারণে বিখ্যাত। সত্যি দারুণ লাগলো বিশ্বকর্মা পুজোতে ঘুরতে। তোমরা কিন্তু অবশ্যই কাল থেকে এসো। আর আমাকে আজকে যে দাদাটা ঘোরালো, দাদা তোমার সাথে একটু কথা বলে নেবো, কেমন আছো বলো? দাদা ভালো আছি। আর দাদা কিন্তু আমাকে পুরোটাই ঘোরালো। দাদা পুজো কতদিন থাকছে? পুজো এখানে 3 দিন থাকবে, 8, 9, 10। 11 তারিখে ভাসান আছে, কিছু 12 তারিখেও হবে। আচ্ছা, আর এখানে ভাসানের দিন কেমন কেমন ভিড় হয়? ভাসাতে প্রচুর ভিড় হয়। আর পুজো তো তোমার কালকে থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে, 8 তারিখ থেকে 10 তারিখ অবধি মারাত্মক ভিড় হয়, মারাত্মক পরিমাণে ভিড় হয়ে থাকে। আর যারা আসবে পুজো দেখার জন্য বেগমপুর স্টেশন থেকে সব পাশাপাশি, তাই তো? হ্যাঁ, মানে অতটা ঘুরতে হবে না, আমরা যেমন অন্য অন্য পুজো। বেগমপুর স্টেশন থেকে তোমার টোটো ধরলেই তোমার পুজো মণ্ডপগুলো সব দেখাবে। এমনকি হাঁটা পথেও তোমার 10 মিনিট লাগবে। হাঁটা পথেও কিন্তু 10 মিনিট লাগবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।